নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও তো খুব ভালো আছি। আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই সৃষ্টি ভিলেজ ব্লগে। এখন ঘড়িতে বাজে বিকেল 4টে মতো, আর বাইরেটা দেখতেই পাচ্ছেন আপনারা যে পুরো কালো করে মেঘ জমে আছে, যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামতে পারে। অবশ্য আজকে সকাল থেকে সারা দিনটাই বৃষ্টি আসছে যাচ্ছে, 10 বার বৃষ্টি হচ্ছে। আষাঢ় মাস তো পুরো কেটে গেছে, একদমও বৃষ্টি নেই। এখন তো শ্রাবণ মাস, বৃষ্টি তো হওয়ারই কথা, কিন্তু সেরকম আর বৃষ্টি হচ্ছে কোথায়? যাই হোক, আজকে শ্বশুরমশাইকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। তমলুক তো বাড়ি ফেরার পথে কিছু চারা গাছ কিনে এনেছি নার্সারি থেকে। তো কী গাছ কিনে এনেছি না এনেছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। সত্যি কথা বলতে গাছ তো আমি কিনে এনেছি, কিন্তু কোনো গাছের নামই আমি বলতে পারবো না। সত্যি কথা বলতে আমাকে জিজ্ঞেস করবেন। অবশ্য কেনার সময় দোকানদার বলে দিয়েছিলেন, কিন্তু আমি ভুলে গেছি। আসলে একটা মাথার উপর এত পরিমাণ চাপ থাকলে কী মনে রাখি আর কী মনে রাখি না বলুন তো। এই যে কচু গাছের মতো এই যে গাছটা দেখতেই পাচ্ছেন না আপনারা, অবশ্যই এটা কচু গাছ নয়, এটা কচু গাছের মতো দেখতে, কিন্তু এর কালারটা হচ্ছে সাদা। কচু গাছ তো সবুজ রঙের হয়। এরকমই আমি দুটো গাছ কিনেছি, যেগুলোর দাম শুনে আমার মাথায় হাত, মানে একটা 250 টাকা করে। গাছ তো ভালো লেগেছে, নিয়ে নিয়েছি। তারপরে যখন দোকানদার আমাকে বললেন যে এগুলো একটা করে 250 টাকা, ও মা, আমি তো অবাক হয়ে গেছি। সে যাই হোক, ভালো লেগেছে বলে নিয়ে নিয়েছি। আর এই যে সবথেকে আমার ভালো লেগেছে এই যে অ্যালামন্ডা ফুলের এই কালারটা, মানে দেখে আমার এত ভালো লেগেছে, আমি ছুট্টে গিয়ে বাগানের মাঝখান থেকে এই চারা গাছটাকে তুলে নিয়ে এসেছি। আমার খুব ভালো লেগেছে। অ্যালামন্ডা ফুল আমার কাছে আরও আছে, মানে একটা ঘিয়া কালারের আছে আর হলুদ রঙের হয় একটা। হলুদটা আমার ভালো লাগে না বলে আমি নিয়ে আসি না। তবে এই কালারটা আমার এত সুন্দর লেগেছে যে আমি ছুটে গিয়ে আগে এই কালারটা নিয়ে এসেছি। যাই হোক, এই গাছটা এখন পাশে রেখে দিই। আরও তো অনেক গাছ আছে ব্যাগের মধ্যে, দেখা যাক কী গাছ আছে না। ও হ্যাঁ, এই গাছটার নাম কিন্তু সত্যি কথা বলতে আমি জানতাম না। তারপর রাতের বেলা আমার বোন ফোন করেছে, আমি ওকে বলেছি, জানিস তো চালতা গাছের মতো দেখতে একটা ফুল গাছ এনেছি, ওই গাছটার নাম কি তুই জানিস? ও তখন বললো চাঁপা গাছ। চাঁপা গাছই হবে হয়তো, হ্যাঁ বলেছি, কি জানি ঠিক আমার মনে নেই, চাঁপা গাছই বলেছে। যাই হোক, এই যে রজনীগন্ধার গাছ কিনে এনেছি। অনেক দিনের ইচ্ছে ছিল রজনীগন্ধা এনে বাড়িতে লাগাবো, আজকে কিন্তু নিয়ে চলে এসেছি। আসলে যখন আমি প্রায় ওই নার্সারির পাশ দিয়ে রাস্তা দিয়ে যেতাম আসতাম না, আমার খুব ইচ্ছে হতো ওই নার্সারিতে ঢুকে একদিন আমি গাছ কিনবো। আজ সেই শখটা পূরণ হয়ে গেল। এই যে বলছিলাম না যে কচু গাছের মতো দেখতে দুটো গাছ এনেছি, ওই যে একটা সাদা কালার, এই যে একটা লাল কালার। যখন আমি এই গাছটা নিই তখন দোকানদার আমাকে বলে দিয়েছিলেন যে এই গাছগুলো কিন্তু ছায়াতে রাখবেন, রৌদ্রুর মধ্যে রাখবেন না, কারণ যে কোনো মুহূর্তে এই গাছগুলো মানে রৌদ্রুতে রাখলে মরে যেতে পারে। আচ্ছা, সে যাই হোক, শুনে নিয়েছি, রেখে দেবো ভেতরে। এই একটা গাছ দেখুন। আসলে ফুল গাছ লাগানোর ছোট থেকে অনেক শখ ছিল, কিন্তু সেরকম জায়গা ছিল না বলে আমি লাগাতে পারিনি। এখন আমার অনেক জায়গা হয়ে গেছে, এখন আমি যত ইচ্ছা ফুল গাছ লাগাতে পারি। কিন্তু কর্তামশাই যদি দেখে যে আমি এত চারা কিনেছি, এত টব কিনেছি, আমাকে তো মারার জন্য ছুটাবে। মানে ও সবসময় চিৎকার করে যে এত গাছ কিনছো, এত টব কিনছো, রাখবে কোথায়? সত্যি না সত্যি, কিন্তু কী আর করি বলুন তো, গাছ দেখলে যে আমি একদমও থাকতে পারি না, আমার মনটা কেমন কেমন করে। সেই যাই হোক, যেখানে চারা গাছ কিনতে গিয়েছিলাম সেখানে এই যে টবগুলোও নিয়ে এসেছি। এই টবগুলো দেখতেই পাচ্ছ পেছন দিকে কত সুন্দর ফুটো করা আছে। আমি যখন এই যে আমার বাড়ির পাশের মার্কেট থেকে টবগুলো কিনলাম, ওগুলো বাড়িতে এনে কষ্ট করে ফুটো করতে, যাই হোক, আর কষ্ট করে আমাকে এই টবগুলো ফুটো করতে হবে না। আর নিয়ে এসেছি এই যে রং বেরঙের কালারের পাথরগুলো, দেখে কিন্তু খুব ভালো লেগেছে। এগুলো কত নিয়েছে জানেন তো বন্ধুরা? 30 টাকা, মানে 1 কিলোকে 30 টাকা নিয়েছে। সে যাই হোক, নিয়ে এসেছি। তো এখন টবগুলো সব গুছিয়ে পরে গাছগুলো লাগাবো। আর এই যে গাছগুলোকে ছায়াতে রাখতে বলেছিল না, তাই আমার যে নতুন ব্যালকনিটা হয়েছে সেখানে এনে রেখে দিয়েছি। তো ওরা থাক, আজকের মতো এইটুকু, পরে আবার দেখাবে, টাটা।